আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর। ঈদের পর প্রথম কার্যদিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন। আজ দিন শেষে এখন পর্যন্ত ১৫ পয়েন্টের মতো সূচক বৃদ্ধি পেয়েছে, অবস্থান করছে ৪,৭২৪ পয়েন্টে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। আমরা অপেক্ষা করছি যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। জি, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সাইফুল ভাই, প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি ১১ই আগস্ট সূচকের অবস্থান ছিল ৬,০১৫ পয়েন্ট, এখন ৪,৭২৪ পয়েন্টে রয়েছে। সে হিসেবে ১৩০০ পয়েন্টের মতো সূচক কমে গিয়েছে ১০ মাসে। প্রত্যেক দিন যদি সূচক বাড়েও এই ১৫-২০ পয়েন্ট করে বাড়লে এই বছরের মধ্যে কি ১৩০০ পয়েন্ট রিকভার করা সম্ভব? আপনি কি আশাবাদী? আমি মনে করি যে সম্ভবটা কেন হচ্ছে যে আপনি দেখেন যে এর মধ্যে কিছু প্রোগ্রেস আমাদের এখানে রিমার্কেবল প্রোগ্রেস হয়েছে, যেটা হচ্ছে যে প্রথম যে ইলেকশন ডেট ইজ মোর অর লেস অ্যানাউন্সড। মোটামুটিভাবে আপনার অল পার্টিজ কনসার্ন এগ্রিড যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। সো দ্যাটস দ্য মাইলস্টোন ফর দ্য স্টক মার্কেট। যে আমরা জানি যে আমরা উই আর গোয়িং ব্যাক টু এ ডেমোক্রেটিক প্রসেস, যেটা নিয়ে ফরেন ইনভেস্টররা অনেকদিন ধরে কথা বলছিলেন। অ্যান্ড তাছাড়া মোটামুটিভাবে একটা ক্লিয়ার রোডম্যাপ আছে যে আমাদের ট্রানজিশনটা কিভাবে হচ্ছে, কবে হচ্ছে। আপনার এটা একটা পজিটিভ থিং। এই ধরনের সিচুয়েশনে আপনার স্টক মার্কেটে ১৩০০ পয়েন্ট বা তারও বেশি পয়েন্ট আপনার ৬ মাস ৭ মাসের মধ্যে রিগেইন করা ইজ প্র্যাকটিক্যালি ভেরি মাচ পসিবল। আপনার ইন দ্য ইমিডিয়েট রিসেন্ট পাস্ট যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে শ্রীলঙ্কাতে উই হ্যাভ সিন দিস ট্রেন্ড ইন পাকিস্তান। সো আমাদের পিয়ার কান্ট্রিগুলি যেগুলি আছে, নেইবারিং কান্ট্রিগুলিতে আমরা এই ট্রেন্ডটা দেখেছি। সো when there is a transition from the non-political to the political government, সেখানে আপনার একটা মুভমেন্ট ইজ সামথিং very common. It's not unusual or uncommon in the stock market. জি, এবং আপনি এবং বাজার বিশ্লেষকরা বলছিলেন যে রাজনৈতিক অস্থিতিশীলতাও পুঁজিবাজারে পতনের অন্যতম কারণ ছিল, যেহেতু কোনো দিক নির্দেশনা ছিল না। রোজার আগে ফেব্রুয়ারিতে সম্ভাব্য যেহেতু সময়সীমা নির্ধারণ করা হয়েছে, সেটি অবশ্যই পজিটিভ প্রভাব রাখবে। কিন্তু এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আপনি জানেন ১৯ কার্যদিবস যাবৎ ৩০০ কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। যদিও শেয়ারের এখন মার্কেট পিই নয়, শেয়ারের দাম অনেক তলানিতে, তারপরও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্ষমতা বেড়েছে কি? তারা কি লেনদেন করতে পারছে? তা না হলে কেন ৩০০ কোটি টাকার নিচে এখনো লেনদেন হচ্ছে? প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ধরেন আমাদের এখানে সংজ্ঞাটা ইজ ভেরি কনফিউজিং। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে কিন্তু সারা পৃথিবীতে যাদেরকে বোঝায় তারা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, যেটা ম্যানেজ করে এএমসি গুলি। হ্যাঁ, অবশ্যই আপনার ব্যাংক, বিমা আর ইনভেস্টমেন্ট থাকে, বাট ব্যাংক, বিমা ডিরেক্টলি খুব কম দেশেই ইনভেস্ট করে। ওরা সাধারণত যেটা আসে মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে আসে বা অ্যাসেট ম্যানেজারের কোম্পানির থ্রু দিয়ে আসে। আমাদের এখানে এই ইন্ডাস্ট্রিটা হ্যাজ ফলেন বিহাইন্ড ভেরি ব্যাডলি অ্যান্ড ভেরি সিগনিফিকেন্টলি। এটা আমাদের জন্য একটা কনসার্ন। এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে যদি আমরা মনে করি যে ব্যাংকগুলি ইনভেস্ট করবে, বিমাগুলি ইনভেস্ট করবে, এবং আমরা জানি যে ওরা করেছে এক সময়, বাট করার ফলাফলটা আমরা জানি যে এই আমাদের এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সক্ষমতা যদি বাড়াতে হয়, যেটা এসএসসি ইজ ওয়ার্কিং অন ইট, যে আপনার রিফর্মের মধ্যে যেটা প্রায়োরিটি বেসিসে আছে সেটা হচ্ছে আপনার এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এবং এএমসির রুলস অ্যান্ড রেগুলেশনগুলি চেঞ্জ করা। সেগুলি আমি যতটুকু জানি উইদিন আ মান্থ অর সো এগুলি আসবে। সেইভাবে আমরা হয়তো একটু লম্বা সময়ের ব্যাপার, কারণ আমাদের তো গত ১৫ বছর ধরে মার্কেটে প্রবলেম ছিল। এই প্রবলেমটা থেকে বেরিয়ে আসার জন্য বা টু ওভারকাম অর রিকভার দ্য প্রবলেমস দ্যাট উই হ্যাভ বিন হ্যাভিং ফর দ্য লাস্ট 15 ইয়ার্স, উই নিড সাম টাইম। বাট প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে আমাদেরকে সক্ষমতা যদি বাড়াতে হয়, আমাদের এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির সক্ষমতা বাড়াতে হয়। আচ্ছা, এক্ষেত্রে কোনো ফান্ড ইনজেকশনের জরুরি প্রয়োজনীয়তা রয়েছে কিনা? আপনি যেটা বললেন যে এই বছরের মধ্যে হয়তো বা ইন্ডেক্স রিকভারি করা সম্ভব, সেটি তো অবশ্যই লেনদেন দিয়ে। লেনদেনের ক্ষেত্রে ফান্ড সাপ্লাই এনাফ রয়েছে কিনা? ফান্ড সাপ্লাই আমার কাছে থেকে ফান্ড ইজ বিং হেল্ড ব্যাক। ফান্ড অবশ্যই আছে, কিন্তু আসছে না। এটা যে কোনো সময় থেকে আসবে। এটা আসার জন্য যে খুব একটা বেশি প্রি নোটিস দরকার হয় তা না। ফান্ড আছে। ফান্ড ইজ, মানে আই এম নট সেইং দ্যাট ফান্ড ইজ এ ক্রাইসিস ইন আওয়ার মার্কেট। আমাদের মার্কেট খুব বড় মার্কেট না, যেই সাইজের মার্কেট, সেই মার্কেটে ডিমান্ড
মিট করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ সক্ষমতা আছে, কিন্তু যেটা হচ্ছে যে অনেকদিন ধরে আমাদের ইনভেস্টর বা বিনিয়োগকারীরা দে বিন সিটিং অন দ্য সাইড লাইন। এটা ইন্ডিভিজুয়াল আপনার ইনভেস্টর বলেন বা ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বলেন, তারা দে বিন সিটিং অন দ্য সাইড লাইন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফরেন ইনভেস্টার্স সেগমেন্টও আমাদের এখানে খুব ইনসিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন গত কয়েক মাস বা কয়েক বছর ধরে। তো সেই সবগুলি আপনার সেগমেন্ট যদি একসাথে পারফর্ম করে তাহলে আপনার মানে আপনার ভলিউম ইজ নট এ ইস্যু, ইট হ্যাজ বিন এন ইস্যু, বাট আপনার এটা যে কোনো সময় আবার 1000 কোটি টাকা ওভারকাম করা সম্ভব। ইট অল boils down to the confidence in the market. এই কনফিডেন্সটা আমরা ক্রিয়েট করতে পারছি, কনফিডেন্সটা ক্রিয়েট করতে পারলেই আমাদের এখানে the fund, the demand side will get very stronger. জি, আপনি বললেন কনফিডেন্স ক্রিয়েট করার জন্য। সেক্ষেত্রে আরেকটি বিষয় নিয়ে আসি। আপনি যেহেতু বললেনই যে আসলে ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন হতে পারে, রোজার আগে সময়সীমা নির্ধারণ করেছে, এটি একটি অবশ্য পজিটিভ দিক। আগের সব সময় আমরা দেখেছি পুঁজিবাজারকে মূল অর্থনীতির অংশ হিসেবে ধরা হয়নি। এবার আপনি দেখেছেন আসলে প্রধান যে দলগুলো রয়েছে তাদের শীর্ষস্থানীয় কিছু নেতারা বলেছেন যে তারা ক্ষমতায় আসলে পুঁজিবাজারকে অর্থনীতির মূল অংশ হিসেবে ধরা হবে। আপনি কতটুকু আশাবাদী, আর অংশ হিসেবে ধরার জন্য এখন থেকে আসলে সেই প্রচেষ্টা করা উচিত কিনা? জি, ধন্যবাদ। আপনি নিশ্চয়ই জানেন, দর্শক মন্ডলীর জানার জন্য আমি বলছি, সেটা হচ্ছে যে আমরা ডিবিএ থেকে গত 2 মাসে 2টা সেশন করেছি, যেখানে উই হ্যাভ ইনভাইটেড অল দ্য পলিটিক্যাল পার্টিস, মানে লিডিং পলিটিক্যাল পার্টিস, যে এখানে আমাদের যে মিসিং এলিমেন্ট ইন দ্য ইকোনমি ইজ দ্য স্টক মার্কেট অর দ্য ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ হোল। সেখানে ওনারা যখন আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসে ফেরত যাব, তখন ওনাদের প্রিন্সিপালটা কি হবে অ্যাবাউট দ্য স্টক মার্কেট। সো উই ওয়ান্টেড টু হিয়ার দেয়ার ন্যারেটিভস অ্যাবাউট দ্য স্টক মার্কেটস, এবং সেখানে যত যে পার্টিগুলি আসছে সবাই ক্লিয়ারলি অ্যান্ড এক্সপ্লিসিটলি বলেছে সে দে উইল হ্যাভ এ ক্লিয়ার রোড ম্যাপ ইন দেয়ার ম্যানিফেস্টো। এটা আমরা চাচ্ছি, এবং এটা আমরা আগামী যে 6 মাস 7 মাস আছে আমরা উইল কন্টিনিউয়াসলি অ্যাডভোকেটিং দিস philosophy to the political parties. The stock market should be taken as a priority rather than, I mean, taking it as a backbencher stuff that they will take it at the end. It should not be the case. So যখন ওনারা যে ম্যানিফেস্টো মানে পলিসিটা দিবে, ম্যানিফেস্টোটা দিবে, তখন আমরা চাই যে স্টক মার্কেট, ক্যাপিটাল মার্কেট অ্যাজ এ হোল শুড গেট দ্য হাইয়েস্ট প্রায়োরিটি। এবং এখান থেকে আমরা আপনাকে মানে বলতে পারি নির্দ্বিধায় যে মেজর পলিটিক্যাল পার্টি ওনারা এক্সপ্লিসিটলি বলেছে, দে মেড দেয়ার কমিটমেন্ট অ্যান্ড প্রমিসড দ্যাট স্টক মার্কেট আর ক্যাপিটাল মার্কেট উইল বি দ্য প্রায়োরিটি অফ দেয়ার এজেন্ডা ইফ দে কাম ইন দ্য পাওয়ার। জি, এক্ষেত্রে আপনার কথা থেকে আসলে আশার আলো পাওয়াই যায়, এবং 6-7 মাস যেহেতু রয়েছে আপনারা ফলো আপ করার জন্য রয়েছেন। এক্ষেত্রে আমি পলিটিক্যাল পার্টিস বাদই দিলাম, আমাদের নিয়ন্ত্রক সংস্থা, এবং আপনি দেখেছেন যে বাজেট ঘোষণা করা হয়েছে। এখন কি বলা চলে যে পুঁজিবাজারে অভিভাবক রয়েছে, আসলে সবাই পুঁজিবাজার সম্পর্কে ইতিবাচক ধারণা রাখছেন, চেষ্টা করছেন, সেটা কি বলা যায় এখন? পুঁজিবাজারটার একটা ওনারশিপ আমরা দেখতে পাচ্ছি। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল চেঞ্জ দ্যাট উই হ্যাভ নোটিসড। এই প্রেজেন্ট গভর্নমেন্ট যদি দেখেন যে বাজেটটা ডিক্লেয়ার করেছে, বাজেটের মধ্যে আমরা যে জিনিসগুলি চেয়েছি, হ্যাঁ, আপনার সেই অনেকখানি আপনার আমি মনে করি যে হ্যাজ বিন অ্যাড্রেসড। মানে সব তো আর একবারে সব সরকার মেনে নিবে না, বাট যেটা হচ্ছে যে গভর্নমেন্ট হ্যাজ ওন দিস স্টক মার্কেট, যার ধরুন আমরা এই বাজেটের এটা একটা রিফ্লেকশন দেখতে পেয়েছি। বাজেট এখনো অ্যাপ্রুভ হয় নাই, হয়তো আরো 15 দিন সময় আছে। এই 15 দিনের মধ্যেও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব যে আমাদের যে অন্যান্য দাবিগুলি আছে, বিশেষ করে ধরেন ডিভিডেন্ডের উপরে, ক্যাশ ডিভিডেন্ডের উপরে যে ট্যাক্সটা, দ্যাট ইজ অ্যান এক্সেসিভ বার্ডেন অন দ্য ইনভেস্টার্স, সেটা আমরা রিমুভ করার জন্য চেষ্টা করব। তো এটা হচ্ছে যে দিস ইজ হোয়াট দ্য ওনারশিপ ইজ, যে আপনার প্রেজেন্ট গভর্নমেন্ট দে হ্যাভ রিয়েলাইজড। আপনারা জানেন যে বাজেটের আগে আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব হ্যাজ কল দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার অ্যান্ড দ্য আদার কনসার্ন, এবং উনি ক্লিয়ার দিক নির্দেশনা দিয়েছেন, যে 6টা পয়েন্ট দিয়েছেন যে এই জিনিসগুলি করতে হবে। এবং আজকে সকালে আমি একটা মিটিং হয়েছে আমার সাথে উইথ দ্য বিসেক, এবং সেখানে আপনার ছিল আইসিবি ছিল প্রোগ্রেসটা জানার জন্য, এবং দেখা যাচ্ছে যে আই মিন দে হ্যাভ বিন ওয়ার্কিং অন ইট সিন্স 11th মে। লাস্ট মিটিংটা হতে চিফ অ্যাডভাইজারের সভাপতিত্বে যেটা হয়েছিল 11th মেতে হয়েছিল। সো আমরা হয়তো উইল সি সামথিং ভেরি কনক্রিট ইন এ মান্থ অর টু।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু আশার বাণী দেখালেন এবং আমরা দেখি আসলে কথায় কাজে মিল থাকে কিনা এবং এর প্রতিফলন পুঁজিবাজারে হয় কিনা সেটা দেখার অপেক্ষা রইলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ টু দ্য অডিয়েন্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি এর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।